অনেক ধরনের শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো, একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়। ধর্ম যার যার, উৎসব সবার। এই বাটপারি স্লোগান দিলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কোন মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমায় মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না। অন্য ধর্মের মানুষেরা ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো। অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, শুয়েও দেখে না। তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমার কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার? তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েস, কিসের মিঠাই মিষ্টি? ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরে লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান, বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের জন্য যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়াই হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, হুজুর যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে 6টা কলা খেয়ে ফেলে দিছে। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে। আপনার কোন হিন্দুর সাথে সম্পর্ক আছে, বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোন ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান, রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে, সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? রাগ করতেছে? যেতে পারে, যেতে পারে। তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে তাই বলে, হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা বলেন না কেন? খবরদার, খবরদার। অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে? নিরাপত্তা দেবে। কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মের অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না। ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে যায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইল না লস হইল? খারাপ হইল না ভালো হইল? এজন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলায় যায় রে, লাত্তি খাই রে। কি রাগ করতেছেন? যাওয়া যাবে মেলায়? ধর্ম যার, উৎসব তার, এই কথায় মাথা রেখে ইমানদার চলতে হবে। কথাকে বোঝা গেল? যার ধর্মের উৎসব তার কাছে। আমাদের ধর্মীয় উৎসব 2 দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। মুসলমানের উৎসব 2 দিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরেও যদি পূজার মেলায় দেখি রে যুবক,
যাবি না তো? যাবি না তো? ওয়াদা দিলি ভাই, জীবনে আর পূজার